তিনটি কাজ করা শুরু করলেই আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। অর্থাৎ তিনটি আমল এমন রয়েছে যে আমলের মাধ্যমে আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনার জীবনে আল্লাহ তাআলা অলৌকিক ঘটনা ঘটাবেন এবং আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবে, এটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন তিনটি আমল যদি করা শুরু করে দেন। অনেক ইয়াং পিপলরা আছে হতাশার ভিতরে ভোগে, অনেক ইয়াং পিপলরা আছে দুশ্চিন্তায় ভোগে, তারা ফার্স্ট্রেটেড পিপল যারা ডিপ্রেশনে থাকে, কি করবে কোনো কুল কিনারা খুঁজে পায় না, দুনিয়া নিয়ে হতাশ হয়ে আছে অথবা দুনিয়ার ভিতরে বিমুখ হয়ে রয়েছে, দুনিয়ার ভিতরে ব্যস্ত হয়ে রয়েছে। আখেরাতের কোনো ভয় নাই, মৃত্যুর কোনো ভয় নাই। মনে রাখতে হবে আমাদের সকলকে কিন্তু চলে যেতে হবে। সুতরাং ওই আল্লাহর কাছে যদি আমরা চলে যাই আর আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করে এই যৌবনটা কোন কাজে ব্যয় করেছো, তোমাকে যে জীবন দিয়েছি সেই জীবনটা কোন কাজে খরচ করেছো, কিভাবে তুমি জীবনটা অতিবাহিত করেছো, কি জবাব আমরা আল্লাহর কাছে দিব? আজকে যদি আমরা মারা যাই তাহলে আগামীকাল আমাদেরকে প্রশ্ন করা হবে, দাফন করার সাথে সাথে কবরে প্রশ্ন করা হবে কিভাবে আমরা জীবনটাকে নষ্ট করে ফেলেছি, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। এজন্য এই তিনটি আমলের কথা বলবো, তিনটি কাজের কথা বলবো। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করেন। যদি ফজরের নামাজ পড়তে না পারেন, যদি সারা রাত জেগে থাকতে হয়, তাহলে আপনি সারা রাত জেগে হলেও আপনি ফজরের নামাজ পড়বেন। আর যদি আপনি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন। যদি 9টার দিকে ঘুমাতে হয় তাহলে যদি ফজর নামাজ পড়তে পারেন তাহলে 9টার দিকে ঘুমাবেন। আর যদি আপনি অনেক দেরি করে ফেলেন, আপনি ফজরের নামাজ পড়তে পারছেন না, রাত 3টার সময় ঘুমান, 4টার সময় ঘুমান, আপনি দরকার হয় সারা রাত জেগে তারপরে ফজরের নামাজ পড়েন, তারপরে আপনি ঘুমান। আপনাকে নামাজ পড়তেই হবে, যেখানেই থাকেন, যে পরিস্থিতি থাকেন, এই নামাজ 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন, জামাতের সাথে নামাজ পড়েন, দেখবেন আপনার জীবন অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে, কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এজন্য নামাজ কোনো মতেই ছাড়া যাবে না। আপনি অসুস্থ আছেন, দাঁড়িয়ে পড়তে পারছেন না, শুয়ে নামাজ পড়েন। বসে নামাজ পড়েন, বসে নামাজ পড়তে পারছেন না, শুয়ে নামাজ পড়েন। শুয়ে শুয়ে ইশারায় হলেও নামাজ পড়তে হবে। নামাজ ছাড় দেওয়া ইসলাম জায়েজ করে নাই, সেই নামাজকে আমরা ছেড়ে দিচ্ছি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় তিনি যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, তিনি তার নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা বলেন নাই। তিনি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যাদেরকে তিনি এতটা ভালোবাসতেন, তিনি যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট ছিলেন তখন বলতেন যে নানা আপনি ঘোড়া হন, আমরা ঘোড়ার উপরে উঠবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোড়া হয়ে যেতেন, এতটা ভালোবাসতেন। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন নাই। ইন্তেকালের সময় তার মেয়ে কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন নাই, কোন স্ত্রীদের কথা বলেন নাই। তিনি বলেছেন উম্মতি উম্মতি, আমার উম্মতরা কিভাবে জান্নাতে যাবে। তখন তিনি সর্বশেষ যে মেসেজ দিয়েছেন সেটা হচ্ছে আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ ছেড়ে দিও না। এজন্য 1 নাম্বার, যে অবস্থায় থাকেন, যে পরিস্থিতির ভিতরে থাকেন, নামাজ কখনো মিস করবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন। কোরআনের সাথে সম্পর্ক রাখেন। কোরআনের সাথে সম্পর্ক রাখলে দেখবেন এই কোরআন আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, সঠিক রাস্তা দেখান। এই কোরআন আপনাকে সঠিক রাস্তা দেখাবে। এবং 3 নাম্বার হচ্ছে ফলোইং দ্য সুন্নাহ, নবীর সুন্নাহকে ফলো করতে হবে। এই 3টি কাজ যদি করতে পারেন, আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে চেঞ্জ হচ্ছে, আপনি পরিবর্তন হচ্ছেন, আপনি সঠিক পথে হাঁটছেন। 1 নাম্বার হচ্ছে নামাজ কখনো ছাড়বেন না, যেই পরিস্থিতি আসুক না কেন নামাজ ছাড়বেন না। হ্যাঁ, আপনি নামাজ জামাতে পড়তে পারেন নাই, রাতের বেলা এশার নামাজ পড়বেন ঘুমানোর আগে, আপনি সকল নামাজগুলো পড়ে তারপরে ঘুমাবেন। 1 নাম্বার, নামাজ মিস করা যাবে না যে অবস্থায় থাকেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। 3 নাম্বার হচ্ছে ফলোইং দ্য সুন্নাহ, নবীর সুন্নাহকে ফলো করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টি আমল করার তৌফিক দান করুন।